সংহতি জানানোর জন্য আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব রফিকুল আলম মজনু, উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা জেলা মির্জা আব্বাস, জননেতা বাবু মহেশ্বরচন্দ্র রায়, জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, অঙ্গদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের জনগণ চিরদিন ফিলিস্তিনি জনগণের আন্দোলনের পক্ষে ছিলাম। আমরা তাদের পক্ষে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা দিবসে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতকে অতিথি বানিয়ে এনেছিলেন, মর্যাদা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন ফিলিস্তিনি জনগণকে। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমিতে পরবাসী করে রাখা হয়েছে। যে ইসরায়েলের নাগরিক ইহুদিরা জার্মানিতে লাখে লাখে মারা গেছে, ইউরোপে হলোকস্টের শিকার হয়েছে, তারা তাদের নিজেদের কষ্টের কথা ভুলে গেছে। বরঞ্চ প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা প্যালেস্টাইনের মূল মালিক সংখ্যাগরিষ্ঠ মানুষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। চারদিক থেকে ঘিরে রেখেছে গাজাকে। গাজা এখন একটা অবরুদ্ধ খাঁচার মতো, যখন তখন সেখানে আক্রমণ করে সেখানকার নারী পুরুষ শিশুদের হত্যা করা হচ্ছে। সমগ্র বিশ্ব প্রতিবাদ জানায়, কিন্তু ইসরায়েলকে প্রতিরোধ করার উদ্যোগ নেয় না। আমরা আজকে এই সভা থেকে দাবি করি, অত্যাচারী, নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ নারী পুরুষ শিশুদের হত্যার এই নৃশংসতা অবিলম্বে বন্ধ করা হোক। আমরা বিশ্বের সব মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার এবং যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য, কারণ এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। ক্রমাগত অব্যাহতভাবে একটা জাতি সত্তাকে নিঃশেষ করার জন্য এই খুন, এই নৃশংসতা চালিয়ে দেওয়া, এটা গ্রহণযোগ্য হতে পারে না। যারা এটা সহ্য করে তারাও মানবতা বিরোধী কাজ করছে। আমরা দাবি করব ইসরায়েলে এই মানবতা বিরোধী অপরাধ দমন করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করা উচিত। আমার বন্ধুরা বলেছেন
পণ্য বয়কটের কথা। আমি এটা সমর্থন করে বলছি, বয়কট মানে কি? বয়কট হলো আমি সেটা ব্যবহার করব না, এমনকি কেউ যদি আমাকে উপহার হিসেবে দেয় আমি সেটা গ্রহণ করব না। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশেও কিছু কিছু জায়গায় ইসরায়েলি প্রতিষ্ঠান করে কিছু কিছু জায়গায় আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। কাজে আমরা অনুরোধ করব, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা দিয়ে, সবটুকু সাহস দিয়ে আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে থাকবো। কিন্তু এমন শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে, এখানে অনুপ্রবেশকারী ঢুকিয়ে চেষ্টা করবে। তাহলে যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে, বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক, তারা ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের পক্ষের লোক। তাদেরকে প্রতিহত করবেন আপনারা, মারপিট না, থানায় পুলিশের কাছে তুলে দেবেন। আমি আবার আপনাদের বলতে চাই, বাংলাদেশের কোটি কোটি মানুষ মন প্রাণ দিয়ে যায় ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাক। এই ব্যাপারে অনেক রেজুলেশন আছে, আমরা তার বাস্তবায়ন দাবি করছি। আজকের আমাদের এই প্রতিবাদ এবং সংহতি র্যালি আমাদের সেই দাবির পক্ষে, ফিলিস্তিনের দাবির পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে, ফিলিস্তিনের জনগণের নিরাপত্তার পক্ষে। আপনাদের সবাইকে এই দুপুর রোদ্রে কষ্ট করে এখানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক বেগম খালেদা।